বিপিএল এ 2 দিন বিরতি। সিলেট থেকে টুর্নামেন্ট এখন চট্টগ্রামে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল। ঢাকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সকাল থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে ফরচুন গ্রুপের দলটা। সেখানে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যোগ দিব তার সাথে। পাপন, সকাল থেকে তো ফরচুন বরিশালের অনুশীলন দেখেছেন, দুদিন পরে ম্যাচ, সব মিলে আসলে কি আপডেট আছে? সিলেট থেকে চট্টগ্রামে বিপিএল পৌঁছালো, উইকেট, সবকিছুর আসলে আপডেটটা কি আপনার কাছে? ধন্যবাদ শেখ আশিক। আমরা চট্টগ্রামে কিছুক্ষণ আগেই সাগরিকা স্টেডিয়াম থেকে অনুশীলন সেরে চলে গেল ফরচুন বরিশাল। এবং এছাড়া আমরা যেটা দেখতে পেয়েছি, রাজশাহীর কয়েকজন ক্রিকেটার তারা আছেন, তারা ব্যাট বল অনুশীলন করছেন। 4-5 জনের মতো ক্রিকেটার, পুরো দল আসেনি। ফরচুন বরিশালের অনুশীলন দিয়ে আসলে কথা শুরু করতে চাই। সেখানে কিন্তু শুধুমাত্র তামিম ইকবাল ছাড়া বাকি সবাই ছিলেন, এবং যে সিনিয়র ক্রিকেটাররা আছেন দলের সাথে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনিও কিন্তু ছিলেন। অর্থাৎ একেবারে পুরো একটা অনুশীলন সেশন শেষ করলো ফরচুন বরিশাল সাগরিকায়। তবে সেখানে শুধু ছিলেন না অধিনায়ক তামিম ইকবাল। এবং চট্টগ্রামের কথা যদি বলি, এখনও পর্যন্ত কিন্তু ওইভাবে তেমন কোনো কিছু চোখে পড়েনি। তবে মাঠের ব্যস্ততাও যে খুব একটা, সেটাও কিন্তু আসলে চোখে পড়ছে না। কোনো মতো মানে ফাইন টিউন হচ্ছে, তবে সেগুলো আসলে চোখে পড়ার মতো না। এখনও ব্রডকাস্টের যে কাজগুলো থাকে সেগুলো ওইভাবে চোখে পড়েনি। আমরা একটা প্রেস কনফারেন্স করতে চেয়েছিল ফরচুন বরিশাল, যেটা প্রেস কনফারেন্স রুমে হওয়ার কথা ছিল, সেখানে আসলে বসার মতো অবস্থা না থাকার কারণে কিন্তু আমরা বাইরে এসে ফরচুন বরিশালের লেগ স্পিনার রিশাদ হোসেন আমাদের সাথে কথা বলেছেন। অর্থাৎ রুমে কথা বলা যায়নি, সেখানে দুর্গন্ধ এবং মশা তো রয়েছেই। তো এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে যেটা হয় আর কি, সাধারণত ওইভাবে প্রচারণা বিপিএলের আগেও যেরকম ছিল না, এবারও কিন্তু সেরকম নেই। তবে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে যে বিপিএলের আগে যে কনসার্টটা হয়েছে, সেই কনসার্টকে কেন্দ্র করে কিন্তু আগ্রহ বেড়েছে দর্শকের। তবে সেই আগ্রহটা আগে যেরকম যেটা দেখা যেত, যে পাড়ায় ব্যানার ফেস্টুনের ছড়াছড়ি, চা স্টলে বিপিএল নিয়ে আলোচনা, সেগুলো চট্টগ্রামে এসেও কিন্তু খুব একটা দেখতে পাইনি। তবে মাঠ ভর্তি কিন্তু দর্শক হয়। আমরা টিকিটের হাহাকার বরাবরই চট্টগ্রামেও দেখে এসেছি। সেটা যা মানে আন্তর্জাতিক ম্যাচ হলেও কিংবা বিপিএলের ম্যাচ হলেও, সেটাই কিন্তু প্রত্যাশিত। চট্টগ্রামের মানুষ ক্রিকেট খেলা দেখে। এবং আরও একটা মজার ব্যাপার হলো যে চট্টগ্রামের যে মহারথী আছেন এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে, যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল খান, তিনি কিন্তু চট্টগ্রামের হয়ে খেলছেন না, খেলছেন ফরচুন বরিশালের হয়ে। চট্টগ্রামের বিপক্ষেও তাকে খেলতে হবে, সেটা কিন্তু আলাদা একটা মাত্রা যোগ করবে নিশ্চিতভাবেই। তো আশা করা হচ্ছে যে সময় করাটার সাথে সাথে, যদিও মাঝখানে আর একটা দিন আছে, এই প্রস্তুত হয়ে যাবে, মাঠও প্রস্তুত হয়ে যাবে, এবং আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো একটু এদিক সেদিকে আছে সেগুলো নিশ্চয়ই আসলে ঠিকঠাক করে নেবে, সেটাই প্রত্যাশা। এবং দর্শকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিপিএলের ম্যাচ থাকার জন্য। যদিও বাইরে তেমন একটা শোরগোল হাঙ্গামা কিছুই চোখে পড়েনি এখনও পর্যন্ত। কিন্তু ঢাকা বলেন, সিলেট বলেন, একই অবস্থার মধ্যে দিয়ে শুরু হয়ে তারপরে জ্যাম্প্যাক গ্যালারির মধ্যে দিয়ে খেলা শেষ হয়েছে। সেটাই আসলে প্রত্যাশা করা হচ্ছে চট্টগ্রামে তেমনটাই হবে। শেখ আশিক, ধন্যবাদ শাহান পাপন।